আমাদের আজকের টপিক লেসন 2 ক্লাস 10 লেসন 2 পোয়েম ফেবল বাই র্যালফ ওয়ালডো এমারসন। র্যালফ ওয়ালডো এমারসন 1830 সালে জন্মেছিলেন আমেরিকায়। আমেরিকান একজন বিখ্যাত কবি, যাকে বলা হয় ট্রান্সেন্ডেন্টালিস্ট কবি। ট্রান্সেন্ডেন্টালিজম একটা ফিলোসফিক্যাল মুভমেন্ট, যে মুভমেন্টের সাথে আরও বেশ কয়েকজন কবি যুক্ত ছিলেন। ওয়ালডো এমারসন আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে কিভাবে রেলিভেন্ট? ওয়ালডো এমারসনের ফিলোসফিক্যাল চিন্তাভাবনা ইন্ডিয়ান ফিলোসফির দ্বারা ভীষণ রকম প্রভাবিত ছিল। বুদ্ধিস্ট ফিলোসফি, ইন্ডিয়ান ফিলোসফি, ভাগবত গীতা, উপনিষদ। He had written even an essay called Brahma, which is mentioned in your text, in the biographical portion. Okay, the ট্রান্সেন্ডেন্টালিজম কি? ওয়ালডো এমারসন সম্পর্কে বিশেষ কিছু বলবো না, খুব ডিটেলসে যাব না। ওয়ালডো এমারসন সম্পর্কে বলা যায়, he was not only a poet, he was a philosopher. ট্রান্সেন্ডেন্টাল মুভমেন্ট কি ছিল? ট্রান্সেন্ডেন্টালিজম কি? What is the meaning of the word transcend? Transcend means to go beyond. He is a poet who believed that we have to go beyond to understand the truth or reality. What we have to go beyond? We have to go beyond our general perceptions. The 6 basic senses through which we perceive reality, we have to go beyond that. We have to go beyond reasoning to understand through intuition. বাংলায় বলি, ট্রান্সেন্ড মানে ছাপিয়ে যাওয়া। কোনটাকে আমরা, কোনটা ঊর্ধ্বে আমরা উঠব? আমরা যে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা, বুদ্ধির দ্বারা, যুক্তির দ্বারা পৃথিবীকে জানি, বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানি, যা কিছুকে আমরা জানি, সেই জানার প্রসেস, সেটাকে ছাপিয়ে গিয়ে ইন্টুইশন এবং ইমাজিনেশনের মাধ্যমে। ইন্টুইশন কি? অন্তর্দৃষ্টির মাধ্যমে সত্যকে জানার যে প্রচেষ্টা। ট্রান্সেন্ডেন্টালিস্ট ফিলোসফি এটা টোটালি অপোজ ছিল ফিলোসফি বেসড অন রিজনিং অর এম্পিরিসিজম, অভিজ্ঞতাবাদ বা যুক্তিবাদ। এইটাকে ওরা ডিফাই করেছিল। ওদের মতে যে এমারসনের চিন্তাভাবনা উপনিষদের দ্বারা ভীষণ রকম প্রভাবিত। তার সোল অ্যান্ড ওভারসোল এসেতে উনি বলেছেন যে সোল বা আত্মা পার্ট অফ দ্য ওভারসোল। ওভারসোল কি? বিশ্ব ব্রহ্মাণ্ড, ঈশ্বর, তার আমরা একটা পার্ট। সুতরাং এই পার্ট সেলফকে যদি আমরা জানি, তাহলেই আমরা ঈশ্বরকে জানতে পারবো, দ্য আলটিমেট ট্রুথকে জানতে পারবো, ইউনিভার্সকে আমরা জানতে পারবো। ঠিক এই ভাবনাটা উপনিষদে এই ভাবনারই প্রকাশ রয়েছে। সর্বং খলিদং ব্রহ্ম অহং ব্রহ্মাস্মি, আমি ঈশ্বর। ভারতীয় ফিলোসফি ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্টকে ভীষণ রকম প্রভাবিত করেছিল। তাদের মূল বিষয়বস্তু হচ্ছে এই ইনস্টিটিউশনালাইজ রিলিজনকে ডিফাই করা। ইনস্টিটিউশনাল রিলিজন কি বলে? চার্চের কাছে যাও, মন্দিরে যাও, গির্জায় যাও, মসজিদে যাও, টু নো দ্য গড। এরা বলছে না, এমারসনের বক্তব্য, না, কোথাও যেতে হবে না, কোনো মাধ্যম দরকার নেই। মেডিটেট ইয়োর সেলফ, লুক অ্যাট ইয়োর সেলফ, think about yourself, because you are the part of the universe. If you should understand yourself, you should know yourself totally. Through meditation, you should connect yourself with that God. So he proclaimed about self-reliance, নিজের ওপর নির্ভর করা।
কোনো ইনস্টিটিউশনের উপর নির্ভর করা নয়। ফর অ্যাটেইনিং নলেজ অর ট্রুথ। এই ছিল তার চিন্তা ভাবনা। তার ফিলোসফি নিয়ে খুব বেশি বিস্তারিত আলোচনা করব না, কারণ এগুলো তোমাদের বুঝতে অসুবিধে হবে। সুতরাং এইটুকু আলোচনার মাধ্যমে আমরা এইটুকু ক্লিয়ার যে এমারসন was not only a poet, he was a philosopher, he was a meditator. এই টেক্সটটা হচ্ছে একটা ছোট্ট কবিতা which is titled Fable. এবার আমরা টেক্সটে আমরা চলে আসবো। Fable. Now what is fable? Fable কি? Number 1, fable is a story. Fable is a kind of story. Fable হচ্ছে একটা গল্প। Second, in fable, what type of story? In fable, the natural objects and animals, birds, these are its characters. সমস্ত প্রাকৃতিক বিভিন্ন বস্তুগুলো এবং প্রাণী জগতের প্রাণীরা এর ক্যারেক্টার জেনারেলি হয়। শুধু সেটা হয় না, দে আর পার্সনিফাইড, তাদেরকে হিউম্যান কোয়ালিটি তার মধ্যে আমরা আরোপ করে দেওয়া হয়। সেগুলোকে শুধু এই ক্যারেক্টারগুলো যে বিহেভ লাইক হিউম্যান, দে টক, দে থিঙ্ক, দে আর্গু, দে অ্যাক্ট various things, so they are personified. And what is the purpose of these stories? This kind of stories gives a kind of message, moral message to us. So this is called fable, যেটার মধ্যে চরিত্রগুলো, একটা স্টোরি যেটার মধ্যে চরিত্রগুলো সমস্ত অ্যানিমাল বা ন্যাচারাল অবজেক্টস, যেগুলো হিউম্যানাইজড বা তাদের মধ্যে মনুষ্যগুণ আরোপ করা হয়েছে, এবং এই স্টোরিগুলো একটা মরাল মেসেজ দেয়। কিন্তু it is not a story, it is a poem. It is a poem, it is not a story. So the element of fable is in this poem. So it is titled Fable. Now I should read the text and explain the text. The mountain and the squirrel had a quarrel. The first two lines, mountain, there are two characters. Mountain is a natural object. প্রকৃতির একটা বস্তু, mountain, পর্বত। And the squirrel আমরা জানি ছোট্ট কাঠবেড়ালি, had a quarrel, তাদের মধ্যে হয়েছে ঝগড়া। So we have to focus on the first two lines. ঝগড়া কারা করছে? মাউন্টেন মানে বিরাট আকারের একটা ন্যাচারাল অবজেক্ট, পর্বত, বিশালত্ব তার রয়েছে, তার সঙ্গে ঝগড়া একটা পুচকে কাঠবেড়ালি। তাহলে ঝগড়াটা যাদের মধ্যে হচ্ছে, দে আর নট ইকুয়াল ফিজিক্যালি, ফর ইন কনটেক্সট অফ ফিজিক, ইন কনটেক্সট অফ পাওয়ার, ইন status, everything. They are not equal, but they are quarreling. তারা ঝগড়া করছে। এইখানে এটা বেশ ইম্পর্ট্যান্ট। এটা কোয়ারেল শব্দটা, ঝগড়া করছে, কখন ঝগড়া করে? যখন দুটো মানুষের মধ্যে মতের অমিল হয় এবং একজন আরেকজনের ওপর নিজের মতটা চাপিয়ে দিতে চায়, আর্গুমেন্ট করতে চায়। তাহলে এই যে একটা স্কুইরেল, তার এত লিটলনেস থাকা সত্ত্বেও সে যে আর্গু করতে পারছে, এটা তার ইন্ডিভিজুয়ালিটি বা ব্যক্তিত্ব বা সেটাকে এমফাসাইজ করছে। ইট ইজ আ ক্যাপাবিলিটি টু আর্গু, টু কোয়ারেল উইথ দ্য মাউন্টেন। আমরা জেনারেলি আর্গু করি না, আমরা কম্প্রোমাইজ করে নিই, বাট হিয়ার দ্য লিটল বার্ন ইজ আর্গুইং। সো দিস ইজ দ্য পয়েন্ট হিয়ার। And the third line, and the former called the latter little prig. The former means the first one, প্রথমজন কে mountain, former, প্রথমজন, called বলেছে the latter, the was the last one, পরবর্তী যিনি, তাকে, পরের দ্বিতীয় জনকে, the latter one কে, the squirrel. লিটল প্রিগ, প্রথমজন দ্বিতীয়জনকে বলেছে লিটল প্রিগ। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য লিটল প্রিগ? লিটল মানে ছোট্ট,
Prig means one who proclaims to be self-righteous. যে নীতি বাকিশ, prig means নীতি বাকিশ, self-righteous. Self-righteous means a person who has his or her own sense of morality. Here the prig also indicates somebody who has his or her own sense of morality. Society has its own standard of morality. এটা ঠিক নয়, কিন্তু সোসাইটির ঠিক করে দেওয়া ঠিক আর বেঠিকটার বাইরেও সেটা সবসময় যে সবার জন্য অ্যাকসেপ্টেবল হয় তা নয়। অনেকের ক্ষেত্রে নিজস্ব সেন্স অফ মরালিটি কাজ করে। তাহলে বান তার নিজস্ব সেন্স অফ মরালিটি রয়েছে, ইট ইজ শি অর হি ইজ সেলফ রাইচাস। দ্য বান ইজ সেলফ রাইচাস, মানে তার নিজস্ব নীতিবোধ রয়েছে, তার নিজস্ব মাপকাঠি রয়েছে নীতিবোধের। এখানেও তার নিজস্বতা, তার ইন্ডিভিজুয়ালিটি। যদিও বা এটা ঠেস মেরে বলা হয়েছে, টন্ট করে বলা হয়েছে। কে বলেছে? মাউন্টেন। এই হোল পোয়েমটা, দিস হোল পোয়েম ইজ ইন দ্য মোড অফ কনভারসেশন। কনভারসেশন মানে কথোপকথন। ঝগড়া হচ্ছে, এ বলছে ও বলছে, কথোপকথনে কনভারসেশন মোডে টেক্সটটা লেখা। বান রিপ্লাইড, বান মিনস স্কুইরেল, বান রিপ্লাইড উত্তর দিয়েছে। তাহলে বান উত্তর দিতে পারে, আমরা সব অন্যায়ের উত্তর দিতে পারি না, আমরা সব কটু কথার উত্তর দিতে পারি না, জবাব দিতে পারি না। রিপ্লাইড হিয়ার ইন্ডিকেটিং দ্য বান হ্যাজ ইটস ওন ভয়েস। বান তার নিজস্ব ভয়েস রয়েছে। What the Ban replied, now we should see. You are doubtless very big, but all sorts of things and weather must be taken in together. You are doubtless very big. You here is indicating, you bolte বোঝাচ্ছে মাউন্টেনকে। You are doubtless, there is no doubt, কোনো সন্দেহ নেই। You are doubtless very big, কোনো সন্দেহ নেই, you are very big. পর্বত তার বিশালত্ব, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিরাট তার আকার, তার বিরাট তার স্ট্রেচার, তার বিরাট তার ক্ষমতা, তার বিরাট তার ফাংশন, সব কিছু। বাট অল সর্টস অফ থিংস, অল সমস্ত সর্টস জিনিস, সর্টস মিনস টাইপস অফ থিংস, অ্যান্ড ওয়েদার আবহাওয়া। অল সর্টস অফ থিংস সমস্ত রকম জিনিস, অ্যান্ড ওয়েদার আবহাওয়া, must be, must, here must is emphasizing, must মানে অবশ্যই, this modal verb is indicating, emphasizing its urgency. Must, এটা অবশ্যই, অবশ্যম্ভাবী। Be taken in means include here, taken in, you have to include, in together, একসাথে। To make up a year, to make up, to consist, তৈরি করা, a year একটা বছর, and a sphere, sphere means একটা গোলক, a globe। তাহলে কি বক্তব্য? 1 2 3 4 5 lines, these are the 5 lines, these 5 lines are the answer of বান। বান কি বলতে চাইছে? যে তুমি বিরাট বড়, এটাতে কোনো সন্দেহ নেই। কেন এটা বললো? যেহেতু ওকে লিটল প্রিগ বলেছে। ওর লিটলনেসটা হচ্ছে ওর এখানে দেখানো হচ্ছে, যে কম্পেয়ার করা হয়। বিগ গেট প্রায়োরাইজড, স্মল হ্যাজ সেকেন্ডারি পজিশন। তো ও লিটল এটাকে যেমন ঠেস মেরে উল্লেখ করেছে, তেমনি ওর বিগ, ওর লার্জনেস, ওর হিউজনেস সেটাকে মেনশন করে বলছে যে এটাতে কোনো সন্দেহ নেই, তুমি বিরাট বড়, তোমার মহানত্বে কোনো সন্দেহ নেই। কিন্তু all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. Year, বছর, একটা বছর কিভাবে হয়? 2020 সালই দেখো, ডিজাস্টার, প্রত্যেক দিনের ঘটনা, আবহাওয়া, মানুষের জীবনের প্রত্যেকটা অ্যাকশন, সমস্ত কিছু এই যে 2020 সালে চলছে, সব কিছু মিলিয়ে এই বছরটা।
সেখানে আমি একটা মুন্না সিংহের ছোট মানুষ, একটা ছোট্ট জীবাণু ভাইরাস, একটা ভাইরাস তার কতটা কর্মকাণ্ড। তো সব কিছু নিয়ে তো 2000 এইটা খুব ভালো ইন্ডিকেশন যে একটা ছোট ভাইরাস তার কত এফেক্ট। তাহলে এই ভাইরাস, করোনা ভাইরাস যদি না থাকতো 2020টা অন্যরকম হতো। তাহলে 2020 ক্যালেন্ডারে করোনা ভাইরাসটা অ্যাডেড। আবহাওয়া, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব জন্তু সব কিছুর অ্যাকশন মিলে ক্লাইমেট তৈরি হচ্ছে, অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে। তাহলে টাইম, ইট ইজ ইন্ডিকেটিং টাইম। টাইমটা কি 2000 সাল, ইয়ার। স্ফিয়ার যদি পৃথিবীটাকে ধরি, তার মধ্যে প্রত্যেকটা জীব জীবাণু, ন্যাচারাল অবজেক্টস, তার ক্রিয়া বিক্রিয়া মিলিয়েই 2020 সাল। কিন্তু মানে সময় শূন্য তো থাকতে পারে না, একটা স্থানও লাগে। স্থান এবং কাল অঙ্গাঙ্গিভাবে যুক্ত, তার প্রত্যেকটা ছোট 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 পার্টিকেলস, তার মধ্যে অ্যাক্টিভ সমস্ত রসায়ন মিলে সবগুলো তৈরি হয়। তাহলে ইয়ার এবং স্ফিয়ার, এই দুটো তৈরি করতে গেলে সব কিছুর অ্যাক্টিভিটি লাগে। কারো ফাংশন খুব বেশি, কারো ফাংশন খুব কম। এটা হচ্ছে বক্তব্য কার? এটা বক্তব্য লিটল প্রিগ বানের বক্তব্য। এবং তার বক্তব্য কন্টিনিউড হচ্ছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, অ্যান্ড এবং আই থিঙ্ক আমার মনে হয়, ইট নো ডিসগ্রেস, ইট ইজ নট ডিসঅনারেবল, এটা কোনো কলঙ্কের বিষয় নয়, এটা কোনো লজ্জাকর বিষয় নয়। টু অকুপাই মিন্স অধিকার করে থাকা, টু প্রিঅকুপাই মাই প্লেস, আমার জায়গা। সারা পৃথিবীতে বড় বড় অবজেক্ট রয়েছে, ছোট ছোট অবজেক্ট রয়েছে, আণুবীক্ষণিক অবজেক্ট রয়েছে, লিটল থিংস রয়েছে, কেউ কোনো কাজে লাগে না কিন্তু তাও লাগে, সব কিছুই রয়েছে। বান হচ্ছে তার ছোট্ট একটা প্রাণী, তার ফাংশন এই পৃথিবীতে অল্প, কিন্তু তারও ফাংশন রয়েছে। সেই জন্য সে বলছে, যেহেতু সব কিছু নিয়েই পৃথিবী, একটা ইয়ার, একটা স্ফিয়ার, সব কিছু নিয়েই তৈরি, সেই জন্য আমি আমার জায়গাটাই, যে আমার একটা লিটল প্লেস, এই দ্য হোল স্কিম অফ এক্সিস্টেন্সে আমার একটা লিটল প্লেস, তার জন্য আমি লজ্জিত নই। I am not ashamed for that. If I am not so large as you, if যদি I am not, আমি হই না, so large, এত বড়, as you, তোমার মতো, you are not, তুমি হও না, so small as I, তুমি আমার মতো ছোটও নও। এখানে রিভার্স আর্গুমেন্ট চলছে। আমরা সবসময় বাইনারি শব্দগুলোকে বাইনারি অপোজিশন দিয়ে দেখি। কিভাবে? একটাকে পজিটিভ, একটাকে নেগেটিভ ফোর্স, সাদা কালো, বড় ছোট, সুন্দর কুৎসিত। এখানে বড় আগে প্রায়োরিটি পায়, ছোট পরে তার সেকেন্ডারি জায়গা। এখানে ঠিক উল্টো বলে দিল, আমি তোমার মতো বড় নই, তুমি আমার মতো ছোট নও। সমস্ত বড় জিনিসগুলোরই ফাংশন রয়েছে, ছোট জিনিসের নেই। তাহলে ছোট একটা আণুবীক্ষণিক করোনা ভাইরাস সে কাঁপিয়ে দিচ্ছে কেন মানব সভ্যতাকে? তার এত কেন কার্যকারিতা? এখানে তাই বলতে চেয়েছে যে সবার সমান রকম অ্যাক্টিভিটি থাকবে না। পর্বত তার অ্যাক্টিভিটি রয়েছে তার মতো করে, বান তার ছোট একটা এক্সিস্টেন্স, বাট ইট অলসো হ্যাজ ইটস ওন ফাংশন। সেই জন্য বলছে, আমি তোমার মতো বড় নই, কিন্তু তুমি আমার মতো ছোট নও। যেমন ধরো, আমরা একটা প্রমাণ সাইজের সাধারণ মানুষ, আমাদের জন্য ঘর বাড়ি চেয়ার টেবিল সমস্ত কিছু এই সাইজ মতো সব কিছু বানানো হয়, ঘরের দরজা। যে মানুষটার হাইট 7.5 ফিট, না সে বাইকে চাপতে পারে, না সে ঘরে ঢুকতে পারে, না সে বিছানায় শুতে পারে, না সে চেয়ার টেবিলে বসতে পারে। এইবার একটা খুব বড় মানুষ উঁচু জিনিসগুলোকে পারতে পারবে, আবার একটা খুব বেটে মানুষ খুব নিচু জায়গা দিয়ে গলে যাবে। তাহলে আমরা সবসময় বড়টাকে, যে ফার্স্ট
বড় জিনিসটাকে প্রায়োরিটি দিই, ছোট জিনিসটাকে দিই না। ছোট জিনিসেরও নিজস্ব ফাংশন রয়েছে, সূচেরও কাজ লাগে, চুরিরও নিজস্ব কাজ আছে। এখানে সেটাই বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে আই অ্যাম ভেরি স্মল অ্যান্ড মাই স্মলনেস, মাই লিটলনেস হ্যাজ ইটস ওন ফাংশন হুইচ ইউ ক্যান নট ডু। তুমি তোমার বড়তার তার তোমার অ্যাক্টিভিটিসগুলো খুব ভালো করতে পারো, কিন্তু তুমি আমার ছোট হওয়ার জন্য অ্যাক্টিভিটিসগুলো করতে পারবে না। অ্যান্ড ইউ আর নট হাফ সো স্প্রাই, তুমি আমার মতো এত লাইভলি নও। স্প্রাই মিনস লাইভলি, প্রাণবন্ত। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আমার মতো অর্ধেক প্রাণবন্ত নও। একটা হাতি কি একটা কাঠবেড়ালির মতো করে ছুটতে পারবে? পারবে না। কাঠবেড়ালি এ পাতা থেকে ও পাতায়, ছোট ডাল থেকে ছোট ডালে চলে যাচ্ছে। হাতি পারবে? হাতি পারবে না। হাতি ছোট জায়গা দিয়ে গলে যেতে পারবে না। তো পর্বত কি কাঠবেড়ালির মতো প্রাণবন্ত হতে পারবে? পর্বত বিরাট, তার বিশালত্ব, তার ফাংশন, কিন্তু এরও তো তার নিজস্ব গুণাগুণ রয়েছে। একটা গুণাগুণ তুলে ধরা হলো স্প্রাই, প্রাণবন্ত। এ গাছ থেকে ও গাছে লাফিয়ে লাফিয়ে চলে যায়। I'll not deny, আমি অস্বীকার করি না, ইউ মেক, তুমি তৈরি করো, a very pretty, একটা খুব সুন্দর স্কুইরেল ট্র্যাক। স্কুইরেল মানে কাঠবেড়ালির, ট্র্যাক মানে পথ। পাহাড়ের ওপর প্রচুর গাছপালা জন্মায়, সেগুলো আশ্রয় পায় পাহাড়ে। সে গাছ থেকে এ গাছ থেকে ও গাছে কাঠবেড়ালিরা ছুটে ছুটে বেড়ায়। তাহলে কাঠবেড়ালির পথকে তৈরি করে পাহাড়। পাহাড় বিরাট বড় বন পিঠে করে ঘুরে বেড়ায়। পাহাড় তার বিরাট, তার ফাংশন। সেই জন্য বলছে আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করতে পারি না, অস্বীকার করতে চাইছেও না। ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, তুমি খুব সুন্দর কাঠবেড়ালির জন্য জায়গা তৈরি করো, রাস্তা তৈরি করো। ট্র্যাক মানে রাস্তা, জায়গা নয়। ট্যালেন্টস ডিফার, ট্যালেন্টস প্রতিভা, মেরিট ডিফার। এই ডিফারেন্সটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সব কিছুকে একই ক্রাইটেরিয়া বেঁধে দিই। সাদা ভালো, কালো খারাপ, সব কিছুকেই সাদা হতে হবে। সুন্দর, আরে কুৎসিত না থাকলে সুন্দরকে আলাদা করে কি বোঝা যেত? কুৎসিত আছে বলেই না সুন্দরকে আমরা আলাদা করে বুঝতে পারি যে ইট ইজ বিউটিফুল, ইট ইজ নট। সুতরাং সব কিছুরই ফাংশন রয়েছে। ট্যালেন্টস ডিফার, এটা হচ্ছে সব থেকে কি লাইন অফ দ্য টেক্সট। ট্যালেন্টস ডিফার, প্রত্যেকের মেরিট আলাদা, সেটাকে আলাদা করে বিচার করা উচিত। আমি ফুটবল খেলতে পারি ভালো মানে সবাইকে ফুটবল খেলতে হবে এমন নয়। আমি শারীরিকভাবে শক্তিশালী মানে সবাইকে শারীরিকভাবে শক্তিশালী হতে হবে এমন নয়। কেউ হয়তো শারীরিকভাবে শক্তিশালী, কেউ মেন্টালি শক্তিশালী, কারো হয়তো কোনো শক্তিই নেই কিন্তু সে খুব ভালো মানুষ। কেউ পড়াশোনায় খুব ভালো, কেউ গান বাজনায় ভালো, কেউ কোনো কিছুতেই ভালো নয় কিন্তু সে ভালো রান্না করতে পারে, বা সে রান্নাও ভালো করতে পারে না কিন্তু সে ভালো মানুষ, ভালো অন্যের পরোপকারী। সুতরাং প্রত্যেকের নিজস্ব মেরিট রয়েছে। আমরা সব কিছুকে একই ক্রাইটেরিয়া দিয়ে জাজ করব না। দিস ইজ দ্য পয়েন্ট অফ দ্য স্কুইরেল। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, অল ইজ ওয়েল, সব কিছু ভালো, অ্যান্ড ওয়াইজলি পুট, এবং বুদ্ধিমত্তার সঙ্গে। ওয়াইজ, হু ইজ ওয়াইজ, জ্ঞানী, সর্বজ্ঞানী। নলেজের পরের স্তরের জ্ঞান হলো উইজডম। তো যাদের উইজডম রয়েছে তারা হচ্ছে জ্ঞানী। ঈশ্বর হচ্ছে সর্বজ্ঞানী, omnipotent God, omniscient God. So God is omnipotent. God সব কিছুই জানে, সেই জন্য wisely he has created everything, she has put everything together. এই পর্যন্ত এই ভিডিওটা, এখানে টাইম শেষ। পরের ভিডিওতে আমরা বাকি অংশটা এক্সপ্লেইন করব।